তোর সবজি খাইলে তো মানুষেরও তোর মতো কপাল ঘুরে যাইবো। তুই তো ভাই পুরা গ্রামের লুকানো শুনি, তুই যা চাষ করস মানুষে সেটা খাওয়া ছাইরা দেয়, যা এগুলা নিয়ে ডাইরেক্ট নদীতে ফালাইয়া দে। গ্রামের এক কোণে থাকতো এক পরিশ্রমী বানর। সারাদিন মাঠে খাটতো, ঘাম ঝরাতো, তবুও হাল ছাড়তো না। কিন্তু বানরের বউ ছিল ভীষণ খিটখিটে স্বভাবের। খাবারের সময় হলে বানরের সামনে খাবার বাড়িয়ে দিত না। আর বানর একা একাই খেত, আর বানরের বউ মুখ ফিরিয়ে বসে থাকত। এসব ব্যবহারে বানর অনেক কষ্ট পেয়ে বলতো, তুমি একটু ভালোভাবে কথা বলো, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে আমার কষ্ট লাগে। কিন্তু এতে বানরের বউ আরও রেগে যেত। বানরের জীবনে কষ্ট যেন থামছিল না। বানর অনেক কষ্ট করে ধান, শাক, সবজি করত, কিন্তু বাজারে গেলে সবকিছুর দাম একদমই কম, কেউ নিতেই চাইতো না। বানর হতাশ হয়ে বাড়িতে চলে আসলো, আর বানরের বউ বানরের সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। এতে বানর আরও কষ্ট পেল। কিন্তু প্রতি বছরই একই অবস্থা। বানর বাজারে যে ফসলই নিয়ে যেত, সেই ফসলের দাম একদম কম থাকত, কেউ কিনতেই চাইতো না। গ্রামের লোকজন হাসাহাসি করে বলতো, এই বানর যা লাগায় ওইটারই বাজারে দাম কম থাকে। ওই যে বানর ধান করছে, এইবার ধানের দাম শেষ, ও যা ফলায় আমরা ওইটা করবো না, নাইলে আমাদেরও সর্বনাশ। এই কথাগুলো বানরের হৃদয়ে ছুরির মতো লাগত। তবুও সে থামল না। এক বছর সে জমিতে কাঁচা মরিচ লাগালো। গাছে গাছে টাটকা সবুজ মরিচে ভরে গেল পুরো ক্ষেত। ঠিক তখনই শুরু হলো টানা বৃষ্টি। চারপাশে সবার জমি নষ্ট হয়ে গেল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে বানরের মরিচ গাছের কোনো ক্ষতি হলো না। সব গাছ আগের মতোই সতেজ হয়ে গেল। বাজারে তখন মরিচের তীব্র সংকট, দাম আকাশ ছুঁল। বানর সব মরিচ বিক্রি করে জীবনে প্রথমবার অনেক টাকা পেল এবং লাভ করল। সংসারে সচ্ছলতা ফিরে এলো। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, আমি তোমারে বুঝতে পারি নাই, সব সময় কষ্ট দিছি। তুমি এত ভালো ছিলা, আর আমি তোমারে অবহেলা করছি। আমারে মাফ কইরা দাও, আমি আর এমন করব না। বানর বলল, ভুল বুঝলে ঠিক হইয়া যায়, চল নতুন করে শুরু করি। এরপর থেকে সে শুধু নিজের না, গ্রামের হতাশ লোকদেরও সাহস দিতে লাগলো। বারবার ব্যর্থতা এলেও চেষ্টা ছাড়লে চলবে না। একদিন না একদিন সাফল্য আসবেই। মানুষের কথায় ভেঙে পড়লে নয়, নিজের বিশ্বাসে টিকে থাকলেই জয় আসে। সৃষ্টিকর্তার উপর ভরসা আর নিজের পরিশ্রম, এই দুইটাই জীবনের আসল শক্তি।